কাল রাত থেকে বৃষ্টি হচ্ছে, সারা রাত বৃষ্টি হয়েছে, আজকেও বৃষ্টি হচ্ছে। এত পরিমাণের বৃষ্টি হয়েছে, এখন একটু কম ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, তাই বাইরের কাজ কিছুই করতে পারছি না। আর আজকে বিছানা চাদরটা তুলে দিব। বিছানা চাদরটা আমি পুজোর জন্য কিনেছিলাম, পুজোর কিছুদিন রাখবো। তো যেহেতু তস হয়েছিল না বলে আমি কিছুদিন পেতে দেখছিলাম কেমন লাগছিল। তো চলো বিছানা চাদরটা তুলে রাখি। আর আজকে ধোয়া হবে না, তার কারণ বাইরে অনেক বৃষ্টি হচ্ছে। গুড মর্নিং তোমাদের সবাইকে, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমি অনেক ভালো আছি। আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো। একটা ধোয়া বিছানা চাদর বিছিয়ে রাখবো, আর আজকের বিছানা চাদরটা তুলে রাখলাম। এখন এটা কি মাস জানি না, কন্টিনিউ বৃষ্টি হবে 1 সপ্তাহ কি 10 দিন 12 দিন, মানে রোজ একটু একটু করে বৃষ্টি হবে। তো বৃষ্টির মধ্যে না মানে বাইরে সেরকম কাজ থাকলেও করতে ইচ্ছে করে না। আর আমি তো সকালবেলা করে উঠোন ঝাড় দিই না, আমার একটু উঠতে লেট হয়। উঠোন ঝাড় দেওয়াটা সকালের দিকটা কিন্তু মা বা ঠাম্মাই দিয়ে দেয়, আমি দিই না। আমার সকালবেলা সেরকম কাজ থাকে না, কিন্তু বাসি বাসন মাজাটা থাকে। আগে তো রাতেই বাসন মেজে রাখতাম যখন অনেকজন মিলে থাকতাম। এখন আর মানে অনেকটা আলসেমি করেই রাত্রে আর বাসন মাজতে ইচ্ছে করে না, যেহেতু আমাদের খেতে খেতে প্রায় 10:30 11টা বেজে যায়, তাই আর বাসন মাজতে ইচ্ছে করে না, তখন ওভাবেই ঘুমিয়ে পড়ি। কিন্তু বৃষ্টির দিনগুলো খুব অসুবিধা হয়ে যায়, এখনও অনেক বাসন পড়ে আছে, সেগুলো কিছুতেই মাজতে পারছি না। তাই ভাবলাম ঘরের কাজগুলো শেষ করি, এই ঘরের কাজটা কমপ্লিট করার পর যদি দেখি বৃষ্টি কমে যাচ্ছে তারপরে কিন্তু বাসন মাজবো। তো চলো ভিডিও শুরুতে তোমাদের না একটা কথা বলি। আমাকে প্রায় মানে আমার ভিডিওর মধ্যে প্রায় কমেন্ট আসে, সাপোর্ট করো, তোমার আমার পাশে এসো, আমার পরিবারে এসো, আমি তোমার নতুন বন্ধু হলাম, প্লিজ দিভাই সাপোর্ট করো। তো দেখো এরকম কিন্তু কমেন্ট করো না, আমাকেও করো না, আর অন্যান্য যেসব চ্যানেলে গিয়ে তোমরা ভিডিওর মধ্যে কমেন্ট করো না। এতে করে আমার ক্ষতি সেরকম হবে না, তবে তোমাদের কিন্তু স্প্যাম কমেন্টে পড়বে। আর যাদের যাদের কন্টেন্ট বলছি কেন, যাদের ইউটিউবে মনিটাইজেশন অন হয়নি, তাদের কিন্তু পরবর্তীকালে সমস্যা দিতে পারে স্প্যাম কমেন্ট। এটা করো না তোমরা। প্রথমের দিকে এই ভুলটা সবাই করে, মানে সব ভিডিওর মধ্যে গিয়ে কমেন্ট করো, তো এরকমটা করো না, আমাকেও করো না। তোমরা হচ্ছিলো ভিডিও করে যাও, যদি তোমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই তোমাদের ভিডিও সবাই দেখবে। তুমি যদি বলো যে আমার ভিডিওর মধ্যে এসে কমেন্ট করো, অবশ্যই আমি তোমার ভিডিওতে কমেন্ট করব। তার মানে কি এই যে আমি তোমার ভিডিওটা ফুল ওয়াচ করেছি বা কেউ করেছে? হ্যাঁ, অনেক অনেক ভিডিওতে দেখবে ভিউজ কম, কিন্তু সেই তুলনায় লাইক কমেন্টে অনেক। তার মানে সে শুধু যাচ্ছে লাইক আর কমেন্টটা করছে এই কারণে যেন তুমি বুঝতে পারো যে সে তোমাকে কমেন্ট করেছে, পরবর্তীকালে তুমিও সেই কমেন্টটা তাকে ব্যাক দাও। এরকমটা করলে কিন্তু চ্যানেল ডেড হয়ে যায়। তো এরকমটা করো না, আমাকেও তোমরা এইভাবে কমেন্ট করো না। তোমাদের ইউটিউব হোম পেজে যাদের ভিডিও শো করে তোমরা তাদের ভিডিও কন্টিনিউ দেখো, লাইক কমেন্ট করো, এবং আমার হোম পেজে যাদের ভিডিও শো করবে আমি তাদের ভিডিওগুলোই দেখব আর লাইক কমেন্ট করব। এক্সট্রা করে সার্চ করে কমেন্ট করে সেই কমেন্টের মানে সেই কমেন্ট ক্লিক করে সেই ভিডিও দেখে না কোনো লাভ হয় না। যাদের ইউটিউব রিকমেন্ডেশনের মধ্যে যেই ভিডিওগুলোকে মানে শো করায় সেই ভিডিওগুলো তোমরা কন্টিনিউ দেখতে থাকো, দেখবে তুমি যদি আমার ভিডিওতে কমেন্ট করতে থাকো তাহলে দেখবে তোমার ভিডিও আমার ইউটিউব হোম পেজে কিন্তু শো করাবে। তাই বলবো যে এইভাবে কারো ভিডিওর কমেন্টে তোমরা কমেন্ট করো না যে সাপোর্ট করো, পাশে থেকো, পাশে আছি, এরকম কমেন্ট করো না। এগুলো কিন্তু স্প্যাম কমেন্ট, পরবর্তীকালে সমস্যা দেখা দিবে, আর নয়তো আস্তে আস্তে চ্যানেলটা কিন্তু ফিস হয়ে যাবে, ডেড হয়ে যাবে। তো চলো আমি যতটুকু জানি ততটুকু বললাম। মাঝখানে আমার চ্যানেলটাও এরকম হয়েছিল, তাই তোমাদেরকে বললাম, যেহেতু সেখান থেকে আমি একটু হলেও উঠতে পেরেছি, আমি বুঝতে পেরেছি সেটা একদমই কিন্তু ঠিক নয়। আমিও আগে অনেক মানুষকে কমেন্ট করতাম, তারাও আমাকে কমেন্ট করতো, কিন্তু কমেন্ট লাইক ঠিক আছে, কিন্তু সেই তুলনায় ভিউজ একদমই হতো না, কিন্তু সেগুলো আমি বাদ দিয়ে দিয়েছি। এখন যেই হোম পেজে আমার ভিডিওগুলো শো করে আমি সেগুলো দেখি, ব্যাস। আর তোমরাও সেটুকুই করো। হ্যাঁ, যদি কারো ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করবে,
তারপরে লাইক কমেন্ট করবে। কিন্তু তোমরা যেচে যেচে তোমাদের ভিডিও কেন মানুষের কাছে শো করাবে? ইউটিউব তোমাদের ভিডিও যাদের কাছে শো করাবে তারাই যদি তোমার ভিডিও দেখে সেইটাই কিন্তু রেকমেন্ডেশনে যাবে, তার আগে নয়। তার আগে যেগুলো তোমরা নিজেরাই ভিউজ করাচ্ছ সেগুলো কিন্তু অতটুকু অবধি থাকবে। তোমরা যদি 10 জনকে দিয়ে ভিউজ করাও সেই 10টা ভিউজই থাকবে, তার থেকে হয়তো একটু বেশি হবে, কিন্তু সেটা করো না, সেটা করা একদমই ভুল। তো যে আমি যতটুকু জানি বা আমার সঙ্গে যেগুলো হয়েছে আমি সেখান থেকে কিছুটা তোমাদেরকে বললাম। তো যাই হোক, আমার কিন্তু প্রায় অনেক কাজ কমপ্লিট। আমি এখন গ্যাসটা ভালো করে মুছে নিচ্ছি। আমাদের না দুটো গ্যাস, মাঝে মাঝে এটা হয় ব্যবহার, মাঝে মাঝে আরেকটা হয়, মানে কখন কোনটা হয় আমি নিজেও জানি না কিছু কিছু সমস্যার জন্য। এই গ্যাসটা আমাদের পুরানা গ্যাস, এই গ্যাসটা আমাদের হচ্ছিলো মানে যখন আমরা সেই প্রথম গ্যাস কিনি সেটা গ্যাস। তো কিছুদিন যেহেতু এটা অনেক দিনের পুরনো, তো একটু সমস্যা দেয়, আঁচটা খুব কম আসে, তাই ওটা ব্যবহার করছি। এখন আবার সেটা সমস্যা দিচ্ছিলো, এখন আবার এটা ব্যবহার করছি, মানে এরকম চলছে, কিন্তু একটাও ঠিক করছি না। দুটো যেহেতু আছে, তবে দুটোই কিন্তু ভালো। তো বাসনগুলো এখন মেজে নেব। ঘরের কাজ করলাম, তবু দেখছি কি বৃষ্টি পড়ছিল, ঝিরিঝিরি বৃষ্টি। তো এখন মোটামুটি বৃষ্টি কমেছে, এখন একটু বাসনগুলো নিয়ে বসেছি, বাসনগুলো মাজবো। বাসন মাজার পর না আজকে রান্না করব। আজকে মা রান্না করেছিল কালকে রোববার ছিল, আমি ভিডিও করতে পারিনি। আজকে এটা সোমবারের ভিডিও পোস্ট করব মঙ্গলবারে। রোববারে মা নিয়ে এসেছিল মাংস, মাটন বলতে ছাগলের মাংসকে যেহেতু আমরা বুঝি, কিন্তু তার মধ্যে পাঁঠার মাংস, খাসির মাংস এসব থাকে। তো মা নিয়ে এসেছিল খাসির মাংস, আর খাসির মাংস আমার খুব একটা ভালো লাগে না, খাই না বললেই চলে। যার জন্য মা মাছ নিয়ে এসেছে, মাছের মাথাও নিয়ে এসেছে। তো আমি ভাবছি আজকে মাছের মাথা দিয়ে আলু দিয়ে একটা সুন্দর করে মাখা মাখা সবজি রান্না করবো। যেহেতু আমি একা খাবো, আমার জন্য করব, তাই বেশি করে করব না। যেহেতু মাংস আছে, মা মাংস দিয়ে খাবে, আমার জন্য করব। একটু অন্যরকম করে করার চেষ্টা করব, মুড়িঘণ্ট টাইপের। তো হয়তো মুড়িঘণ্টও করতে পারি, ঠিক নেই, এখনও ভাবিনি। আর আজকের ওয়েদারটা বেশ ঠান্ডা, সারা রাত বৃষ্টি হয়েছে, এখন সকালবেলাও একটু ভালোই বৃষ্টি হলো। এখন একটু আকাশটা পরিষ্কার, কিন্তু আকাশটা খুব ঠান্ডা, রোদ্রু উঠেনি। তাই বেলা করে বাসন মাজছি বলে এখনও কিন্তু কুয়োপাড়ে রোদ্রু আসেনি। তো বাসনগুলো ভালো করে মেজে ধুয়ে ঘরটাকে একটু গুছাবো। এই ঘর যেহেতু বিছানা গুছিয়ে রেখেছি, ঘরটা একটু টেবিলগুলো গোছাবো। আজকে ঠান্ডা যেহেতু বললাম, তাই আজকে আমি করব যেটা ঘরে এক্সট্রা যে কাজগুলো আছে গরমের মধ্যে করতে পারি না, সেগুলো করব। যেমন টেবিলটা একটু পরিষ্কার করা, মিক্সিটা অনেকটা নোংরা হয়েছে, সেটা একটু পরিষ্কার করা, এগুলো আর কি। বাসনগুলো আগে মেজে নেই। সবথেকে বড় কাজটা আজকে অনেকটা লেট করে হলো, বৃষ্টির কারণে করতে পারলাম না। আর খুব যদি বৃষ্টি হয় না, তাহলে মা ভিজে ভিজেই মানে কাজগুলো করে নেয়, আর আমি ঘরে রান্নাটা করি। বৃষ্টি হোক আর যাই হোক, অঝোরে বৃষ্টি পড়ছিল, আর সেই সময় আমার মা স্নান করেছে। স্নানের পর মা শুধু কাপড়টুকু ধুয়েছে, আর স্নানের পর যে পেটিকোট আর নাইটিটা থাকে সেটা তো ধয় না, সেটা আমি ধুয়ে দিয়েছি। বাইরের কাজ করে ঘরে সমস্ত কিছু কাটাকাটি করে নিয়েছি আগেই, তারপরে এখন বসিয়েছি রান্না। এখানে আমি ডুমু করে আলু কেটেছি। এই আলুটাকে না বেশ তেলের মধ্যে ভেজে ভেজে পুরো একদম সিদ্ধ করে নেব, কীভাবে খেতে জাস্ট ওয়াও লাগে। তো আজকে রান্না করছি, আমি মুড়িঘণ্টই রান্না করছি। হ্যাঁ, আমি আমার স্টাইলে করব। এখানে আমি আদা রসুন বেটে নিয়েছি, এখানে পেঁয়াজ আর টমেটো কেটে নিয়েছি, এখানে রয়েছে গোবিন্দভোগ চাল, আর এখানে রয়েছে দুটো মাছের মাথা। একটাই মাছের মাথা, মাঝখান থেকে কাটা দুটো, তবে আমার জন্য ঠিক আছে। আমি আলুটাকে ভালো করে ভেজে নিয়েছি। মাছের মাথাটা কালকে মা ভেজেছে, আজকে আমি একটু গরম করে নিয়েছি। আর এবার আমি আলুটাকে একদম ভালো করে ভেজেছি, একদম পুরো মানে ওখানে 90% সেদ্ধ ওখানেই হয়েছে। এইভাবে ভেজেছি আলুটাকে, আঁচ কম দিয়ে ঢেকে ঢেকে ভেজেছিলাম। এখন মাংসটা এটা কালকের ছিল, তো সেটা আমি ভিডিও করেছি, মা রান্না করছিল। এটা কিন্তু কালকের ভিডিও, মানে কালকে মা নিয়ে এসেছিলো মাংস, আমি কালকে এক জায়গায় গিয়েছিলাম, যার জন্য আমি রান্না করতে পারিনি, মা রান্না করেছে। ভালোই হয়েছে, অল্পটুকু নিয়ে এসেছে মার জন্য আর আমার জন্য। মা বলেছে আমি খেলে রোববার করে আনবে, যেহেতু আমি আর খাই না, তাই মা আর আনবে না। তো এখানে আমি আলুটা দিয়ে দিয়েছি। প্রথমত পেঁয়াজ আর টমেটোটা দিয়ে ভালো করে ভেজে পুরো সেদ্ধ করে গ্রেভি টাইপের করে, তারপরে সেখানে আলুটা দিয়ে যত রকমের মশলা দেওয়া যায় সব দিয়ে দিয়েছি। আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, জিরে গুঁড়ো দিয়েছি, মিট মশলা, তারপরে একটুখানি জিরে গুঁড়ো, বললাম মনে হয় জিরে গুঁড়ো, লবণ, হলুদ, এসব। গরম মশলাটা নামানোর আগে একটু দিতে চেয়েছিলাম, বাট ভুলে গিয়েছি, ধনেপাতা দিয়ে নামিয়েছিলাম, যার জন্য।
তারপরে এখন ভালো করে চালটাও দিয়ে নিয়েছি। এটা ছিল গোবিন্দভোগ চাল। মুড়িঘণ্ট কী চালে বানায় আমি না জানি না, নুনিয়া আতপ নাকি আতপ চাল, আতপ চালে মনে হয় বানায় না, গোবিন্দভোগ চালেই বানায়। তো আমি তারপরে গোবিন্দভোগ চাল একটু দিয়েছি। আমি না একটা খিচুড়ি টাইপের বানাতে চেয়েছিলাম, মানে চালটা আমি একটু বেশিই রাখতে চেয়েছি, যাতে ভাত না খেলেও হয়, সেটা খেলে যেন পেট ভরে যায় এরকম টাইপের। তো যাই হোক, আর গোবিন্দভোগ চালের চালটা না খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, মানে কষাতে কষাতেই প্রায় সিদ্ধ হয়েছে। তারপর একটু জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর এদিকে মা মাছ পরিষ্কার করছে। মা যেহেতু আজকে আবার মাছ নিয়ে এসেছিলো, বিড়ালের জন্য এনেছে, তবে আমরাও খেয়ে নেই বিড়ালের মাছ। আর এদিকে আমি এখন নামানোর আগে একটুখানি ধনেপাতা দিয়ে দেবো। ধনেপাতা দিলে সেন্টটা একটু মানে অন্যরকম হয়, ভালো লাগে, আর খেতেও ভালো লাগে ধনেপাতা দিয়ে মাছের ঝোল। মাংসের মধ্যে ধনেপাতা ভালো লাগে না। এদিকে মা মাছগুলোর মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছে, মাছগুলো ভাজবে। মা যেহেতু হাতটা ধুয়েছিল না, মাছ তো ওইভাবেই মা মেখে মাই ছেড়ে দিয়েছে, পরেরগুলো আমি খুন্তি দিয়ে ছেড়ে দিয়েছিলাম, তারপরে ভেজে নিয়েছি। সমস্ত রান্নাবান্না কমপ্লিট। এখন একটুখানি ঘরটা গুছিয়ে নেবো। এই ঘরে না সমস্ত কিছু ফ্যান চালিয়ে একদম জোরে স্পিড দিয়ে কাটাকাটিগুলো করলাম। আর ওই ঘরে ভাত বসিয়ে দিয়েছিলাম, তো যার জন্য এই ঘরে সমস্ত কিছু করলাম। আর ঝুড়িটার মধ্যে খোসাগুলো আছে সেগুলো ফেলে দেবো। টেবিলটা যাচ্ছে তাই হয়েছে, এটাকে এখন পরিষ্কার করব। রান্নাবান্না করার আগ মুহূর্তে যেরকম থাকে, মানে দেখলে তো মাথা ঘুরে যাবে। তো কিছু প্লেট বের করেছিলাম সেই কতদিন আগে, সেগুলো এখনও ঢোকানো হয়নি, সেগুলো ঢোকাবো। আর মাকে ওদিকে মাছগুলো দেখতে বললাম, মা মাছ ভাজছে। ভোলা মাছ ছিল ওগুলো। কিছুদিন ধরে আমরা বেশ ভোলা মাছ খাচ্ছি। ভোলা মাছটা না স্বাদটা যেন জিভে লেগে আছে। তো ওটাই কিছুদিন চলবে, যতদিন না মানে শান্তি হচ্ছে ততদিন কিন্তু ওটা চলবে। যে জিনিসটা খাই সেটা যদি একবার ভালো লাগে, সেটা আমাদের বেশ কিছুদিন চলতেই থাকে। তো এখন আমি টেবিলটাকে একটুখানি মুছে গুছিয়ে নেব, ঘরটাকেও ঝাড় দেবো। ছোটো মোটো একটা ঘর, বেশিক্ষণ লাগে না ঝাড়া মোছা করতে। তো টেবিলটাকে ভালো করে মুছে নিয়েছি। বাসনগুলো যেখানে যেখানে ছিল সেখানে রেখেছি ঝুড়ির মধ্যে। ঝুড়ি থেকে অনেক বাসন আর কি, বাটি টাটি যেগুলো একদম ভিতরে চাপা পড়ে থাকে, সেগুলো বের করে একটা গামলায় রেখেছি। আজকে অনেকটা ঠান্ডা, আগেই বললাম, তার জন্য ঘরের কাজগুলো করছি। আর দেখো মিক্সারের কি অবস্থা, অনেক দিন থেকে পরিষ্কার করি না। আমি না ভাবি পরিষ্কার করার পর এত সুন্দর লাগে, ভাবি যে আমি রোজ যেরকম গ্যাস মুছি কাজ করি, রোজ একটা রুটিনের মধ্যে ফেলতে হবে, এটাও একটুখানি রোজ মুছে নেব। কিন্তু এটা যেহেতু এই ঘরে থাকে, আমাদের রান্নাঘরে থাকে না, তাই সবসময় আর হয়ে ওঠে না। আর যেহেতু ভাবি যে হোক না, কত নোংরা হচ্ছে হোক, পরিষ্কার তো করবই, একদিন না একদিন তো করবই, এইভাবে মানে 12টা বেজে যায়। কি বাজে অবস্থা হয়েছে। আর আমাদের এটা না মানে খুব ব্যবহার হয়, মিক্সচারটা তুলে রাখার মতো নয়, সবসময় ব্যবহার হয়, রোজ ব্যবহার হয় এরকম, যার জন্য এই অবস্থা। তো দেখো আমি কিন্তু একদম পুরো চকচক করে রেখেছি। আরও ভালো পরিষ্কার হতো, আমার কাছে সময় নেই, মানে বিরক্ত লাগছিল। এমনি বডিটা যে আছে সেটা পরিষ্কার করতে সময় লাগে না, কিন্তু এই যে মাথাটুকু যেখানে আমরা আর কি দেই, সেই জায়গাটা পরিষ্কার করতে খুব সময় লাগে। তো আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি, এখন অনেক সুন্দর লাগছে দেখতে। আর এদিকে আমরা খেতে বসেছি দুপুরের। এখানে রয়েছে মাংস। মাংসটা আমি খাবো না, 1 পিস বা 2 পিস খাবো। মাংস দিয়ে ভাত খাবো না, মাংসটা এমনি খাবো, যার জন্য বাটিতে নিচ্ছি। নাহলে আমি কিন্তু বাটিতে মাংস নেই না, যখন আমি মাংস এমনি খাই তখনই মাংস বাটিতে নিই। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাইকে টাটা।